ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের 6 জন উপদেষ্টা উপস্থিত থাকবেন। এই উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ঐতিহাসিক গণ অভ্যুত্থানের নেতারা। আমাদের যে স্মৃতিস্তম্ভ 63টি জেলায় একই রকম স্মৃতিস্তম্ভ হচ্ছে, তার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জ জেলায় আমাদের 6 জন উপদেষ্টা স্যার এবং 6 জন সচিব স্যার আসবেন এবং এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন হবে। এবং এই স্মৃতিস্তম্ভে 5ই আগস্ট শহীদ পরিবারের উদ্দেশ্যে তাদের স্মরণে আমরা এখানে ফুল অর্পণ করব। জুলাই স্মৃতিস্তম্ভ হবে, সেদিন থেকে আমাদের এখানে সাদা পোশাকে নজরদারি আছে এবং আমরা আজ থেকে আরও এখানে পোশাকধারী পুলিশেরও ডিউটি থাকবে, যাতে করে কেউ এখানে কোনো প্রকার নাশকতার সৃষ্টি করতে না পারে। এবং সার্বিকভাবে শুধু এখানে না, এর আশেপাশেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের যে অনুষ্ঠান কখন শুরু হবে এবং কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই অনুষ্ঠান ঘিরে, সব মিলিয়ে জানাবেন। চৈতি, জুলাই আগস্টের শহীদ যারা হয়েছিলেন তাদের স্মৃতির শ্রদ্ধা জানাতে যে নারায়ণগঞ্জে বাংলাদেশি প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনি জেনে থাকবেন 6 জন সরকারের 6 জন উপদেষ্টা এবং 6 জন সচিব সহ জেলার এবং রাজনৈতিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ আজকে দুপুর 3টায় উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের সেই স্মৃতি স্তম্ভ উদ্বোধন স্থলে। ধারণা করা হচ্ছে আগামী 5ই আগস্টে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুল সেখানে অর্পণের মাধ্যমে আসলে এর কার্যক্রম পুরোদমে শুরু হবে। সেখানে আমরা দেখেছি যে আসলে প্রশাসন গত 2 দিন যাবত প্রচন্ড রকম কাজ করে যাচ্ছে এবং সেখানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছে। পাশাপাশি পুলিশ, র্যাব এবং সাদা পোশাকে পুলিশকে আমরা দেখতে পেয়েছি যে আসলে সেখানে তারা নিরাপত্তা জোরদার করেছে। এখানে আমরা অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী যে আন্দোলনের নেতাকর্মীরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা এই ধরনের উদ্যোগকে সরকারের সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে শহীদদের স্মৃতি রক্ষার্থে এই ধরনের উদ্যোগকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। আপনাকে বলতে হয় যে জুলাই আগস্টে নারায়ণগঞ্জে প্রায় 56 জন নিহত হয়েছিল জেলা সিভিল সার্জনের তথ্য মতে। সেখানে 26 জন নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা বলে জানা গিয়েছিল। এর বাইরে জামাত এবং বিএনপির বেশ কিছু নেতাকর্মীর নামও রয়েছে সেখানে। তো আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন, জাহিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তারা যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছেন এটা যেন একটা স্মৃতিতেই না থেকে যায়, এটা যেন আসলে মানুষ স্মরণে রাখে এবং তাদের জন্য বছরে মানুষ মনে করতে পারে, সেজন্যই মূলত এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি, রাজনা চৌধুরী, আসিফ নজরুল, আসিফ এবং আদিলুর রহমান থেকে সরকারের প্রায় 6 জন উপদেষ্টা আসবেন নারায়ণগঞ্জে দুপুর 3টায় উদ্বোধন করবেন। সেই উদ্বোধন অপেক্ষায় আমরা আছি চৈতি। পরবর্তী সংবাদে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দেব। নিশ্চয়ই হাবিব, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। জানাচ্ছিলেন নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সেই উদ্বোধন আনুষ্ঠানিকতার খবরাখবর।